একসময় তাকে নিয়ে গ্রাম জুড়ে চলত বিদ্রূপ। কেউ বলতো পাগল, কেউ বা উপহাস করে ডাকতো কলা গাছের ঢেকি বলে। সিরাজগঞ্জের সেই হাফিজুল ইসলাম আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি, পথ দেখাচ্ছেন হাজারো মানুষকে। অভাবের সংসার, প্রাতিষ্ঠানিক শিক্ষা মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত। কিন্তু হাফিজুলের মাথায় ঘুরতো অদ্ভুত সব চিন্তা। যখন তিনি বললেন কলা গাছের পরিত্যক্ত বাকল থেকে সুতা বানাবেন, তখন চারপাশ থেকে ধেয়ে এলো বিদ্রূপ। কিন্তু তিনি দমে যাননি, নিজের মেধা খাটিয়ে তৈরি করলেন নিজস্ব সুতা তৈরির মেশিন। তো কলা গাছের ঢেকি বলে, এই যে কলা গাছটা নিয়ে আমি একটু কাজ করব। তো দেখতে দেখতে কিছুদিন আমি একটা মেশিন তৈরি করলাম। কলা গাছ থেকে যে পণ্যটা সুতাটা তৈরি হয় সেটার মেশিন তৈরি করে বাংলাদেশে প্রায় 250-র অধিক মেশিন দেওয়া হয়েছে। তো এই উদ্যোক্তারা আমার কাছে এই ফাইবারটা পাঠায়। তো সি গ্রেডের মালটা এটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ, এটা বাইরের কাছে চলে না। তো আমি দেখলাম যে এই সি গ্রেডের মাল দিয়ে আমার কিছু তৈরি করা যায় কিনা। ফেলে দেওয়া কলা গাছ থেকে প্রথমে তৈরি হয় উন্নত মানের সুতা। সেই সুতা দিয়ে গ্রামের নারীরা নিপুণ হাতে তৈরি করেন দীর্ঘ বেনি। আর সেই বেনি থেকেই রূপ পায় চোখ ধাঁধানো সব পণ্য, ব্যাগ, পাপোশ, ঝুড়ি কিংবা গৃহসজ্জার আধুনিক ম্যাট। কি নেই হাফিজুলের এই কুটির শিল্পে? 200-400 মহিলাকে এর একটা কর্মসংস্থান করে দিলাম। ওরা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করছে। এই প্রোডাক্টগুলো তৈরি করার পরে ওদের কাছ থেকে একটা যে কোনো একটা ন্যায্য মূল্য দিয়ে ওদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে যেহেতু গৃহিণী কাজ কাম নাই, তারা এটা নিয়ে কাজ করতেছে, এখান থেকে 2 টাকা আয় করতেছে। আর ঢাকা শহরে যারা চাকরি অবহেলিত, যারা চাকরি পাচ্ছে না, এদেরকে বেছে বেছে আমি চাকরি দিচ্ছি। হাফিজুল শুধু নিজের ভাগ্য বদলাননি, তিনি হয়ে উঠেছেন 3000 মানুষের আশার আলো। সিরাজগঞ্জ থেকে গাজীপুরের কোনাবাড়ি বিশাল 2 প্রজেক্টে আজ কর্মসংস্থান হয়েছে হাজারো দুস্থ নারীর। পাতিলের সিস্টেম বানাইছি, খেলনা বানাইছি, ঝোঁক, পরে পাপুস, আর এই যে কলমদানি, এগুলা পাখা বানাইছি, ব্যাগ বানাইছি। এটা আমি শিখছি। অনেক কিছুই বানাইছি, ঝুড়ি, পাপোশ, ফুলদানি, এগুলো করে বাচ্চা লেখাপড়া বা সংসারে অনেক কিছু সাহায্য হচ্ছে আর কি, স্বামীর পাশাপাশি দাঁড়াতে। পরিবেশ বান্ধব এই পণ্যগুলোর চাহিদা এখন তুঙ্গে। স্থানীয় বাজার ছাড়িয়ে হাফিজুলের লক্ষ্য এখন বিশ্ববাজার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কলা গাছের সুতা হয়ে উঠতে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত, যা অর্জন করবে কোটি কোটি বৈদেশিক মুদ্রা। আমাদের এখানে প্রচুর পরিমাণ উদ্যোক্তা জয়েন্ট আছে, আরও হবে। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে আশা করি এটা আমাদের আরও সামনের দিকে আগাবে। শুরুর দিকে যারা সমালোচনা করতেন, আজ তারাই হাফিজুলের কারখানায় তৈরি পণ্য দেখে মুগ্ধ। সিরাজগঞ্জ ও কোনাবাড়ির এই প্রজেক্ট দুটি এখন স্থানীয় অর্থনীতির এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। হাফিজুল ইসলাম প্রমাণ করেছেন, দৃঢ় ইচ্ছা আর সৃজনশীলতা থাকলে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব কোনো বাধা হতে পারে না। ইমাম শরীফ, কালবেলা।